আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইজ, আপনারা দেখছেন এসটি দ্য টিউব ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি তানভীর। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনারা আপনাদের স্লো ফোনকে ফাস্ট করতে পারেন। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে। সো লেটস বিগিন। যখন কোনো একটা ফোন কিনি, সেটাকে কিন্তু 2 থেকে 3 বছর যখন আমরা ইউজ করি, তখন কিন্তু ফোনটা আগের থেকে অনেক পরিমাণে স্লো কাজ করে। তো তখন আমাদের কিন্তু অনেকে বিরক্তি বোধ হয় যখন আমাদের ফোনটা পারফরমেন্স ড্রপ করে এবং ফোনটা অনেক পূর্বের থেকে অনেক স্লো কাজ করে। সো আপনাদের এই স্লো ফোনটাকে যদি আপনারা ফাস্ট করতে চান, তাহলে আপনাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়, সেটা হলো আপনাদের ফোনের যে স্টোরেজ আছে সেটা কিন্তু খালি জায়গা রাখতে হবে। যেহেতু আমার হাতে দেখতে এখন যে ফোনটা আছে সেটা কিন্তু 1 GB র্যাম এবং 8 GB ফোন মেমোরি। সো এটার ভিতরে আমার কিন্তু 83% ইউজ ফুল আছে। সো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, আপনারা কখনোই আপনাদের ফোন মেমোরিকে 50% থেকে ফুল করবেন না। যেহেতু আমার ফোনে কিন্তু ফোন মেমোরি 50 থেকে 60% মতোই ফুল থাকে। কিছুদিন আগে এখন ভিডিও রেকর্ড করার জন্য এখন কিন্তু কম হয়ে গেছে। সো আপনাদেরকে আমি রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই আপনাদের যে স্লো ফোনটা সেটার স্টোরেজ 50 to 60% মতো ফুল করবেন আর কি, ফোন মেমোরি যেটা। তো যদি আপনাদের ফোন মেমোরি 32 GB হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই 15 থেকে 16 GB মতো খালি রাখার চেষ্টা করবেন। তাহলে কি আপনাদের ফোনটা কিন্তু অনেক ফ্রি যায়, স্পেস পায় এবং সে অনেক ফাস্ট কাজ করতে পারে। সো এটা হলো ফার্স্ট ট্রিক। এরপরে আপনাদের সেকেন্ড যে ট্রিকটা, সেটা হলো আপনাদের ফোনে যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপস থাকে, তাহলে আপনারা সেটা কি করবেন, সেটা কিন্তু আনইনস্টল করে দেবে। সো আপনার দেখো, যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপস থাকে, আপনারা কিন্তু সেটা আনইনস্টল করে দেবেন। ওকে। সো এরপরে এটার যদি আপনারা আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দেন, তাহলে আপনারা কিন্তু ফোন মেমোরিও অনেক ফ্রি থাকবে এবং আপনাদের র্যামটাও কিন্তু অনেক ফ্রি থাকবে, সেহেতু আপনাদের ফোনটা অনেক ফাস্ট কাজ করবে। এছাড়া যদি আপনাদের ফোনের র্যাম এবং ফোন মেমোরি কম হয়ে থাকে, তাহলে আপনারা যদি কোনো ভারী অ্যাপস ব্যবহার করেন, যেটা অনেক দিন পর ব্যবহার করতে হয়, তো সেটা যদি কোনো ভারী অ্যাপস হয়, তাহলে আমি রিকমেন্ড করবো আপনারা সেই অ্যাপসগুলো ব্যবহার করার পর আবার আনইনস্টল করে দেবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের ফোন মেমোরি এবং র্যাম দুইটাই ফ্রি থাকবে এবং ফোনটা অনেক ফাস্ট কাজ করবে। এবং যখন আপনার আবার প্রয়োজন হয়, তখন আপনারা চাইলে সেটা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সো গাইস, এবার নাম্বার 3তে যে ট্রিক্সটা আছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই ট্রিক্সটা ব্যবহার করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফোনের যে অ্যাবাউট সেকশন, সেখানে আসার পরে আপনাদের যদি Xiaomi ফোন হয়, তাহলে আপনারা কিন্তু MIUI ভার্সন থাকে, ওটাকে 7 থেকে 8 বার ক্লিক করার পর আপনাদের যদি ফোনে পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ডটা চাবে এবং আপনাদের ফোনে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। এছাড়া যদি অন্য কোনো ফোন হয়, তাহলে বিল্ড নাম্বার অথবা সফটওয়্যার ভার্সনে ক্লিক করতে হবে। তো দেখেন, আমার এখানে দেখাচ্ছে নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। আমার ফোনে কিন্তু ডেভেলপার অপশনটি চালু করা আছে। সো এরপর আপনাদেরকে ডেভেলপার অপশন চালু করার পর এখানে এই দেখেন ডেভেলপার অপশন, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। আমি নিচের দিকে চলে আসছি। যেখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। ঠিক আছে? এইগুলো কিন্তু বেসিক্যালি থাকে হচ্ছে ওয়ান মানে 1 গুণ করা থাকে আর কি, 1x করা থাকে সবগুলো। সো এটা হচ্ছে যে ডিফল্ট যেই অ্যানিমেশন স্কেলগুলো বা অ্যানিমেশন ডিউরেশন থাকে, সেটা কিন্তু 1x করা থাকে। সো এর জন্য আপনাদের ফোনটা যদি অনেক স্লো কাজ করে, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো আপনাদের উইন্ডো অ্যানিমেশন স্কেলে প্রথম যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা অফ করে দিবেন। এবং পরে যেটা দেখতে পাচ্ছেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটাকেও আপনারা অফ করে দিবেন। এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাকে আপনারা 0.5 করে দিবেন। যদি আপনার ফোনটা বেশি স্লো না হয়, তাহলে এটাকে আপনারা 0.5 করে দিবেন। আর আপনি যদি বেশি স্লো হয়ে থাকে, তাহলে আপনারা এটাকেও বন্ধ করে দিতে পারেন। সো আমি এটাকে 0.5 করে দিচ্ছি। এবার দেখেন আমাদের সবগুলো কিন্তু আগের থেকে স্মুথ কাজ করবে। সো আপনি যদি এটা আপনার ফোনে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু তখন আপনি পূর্বের থেকে আপনার ফোনটাকে অবশ্যই ফাস্ট কাজ করবে বলে আপনি সেটা বুঝতে পারবেন। সো বেসিক্যালি এখানে কী হয়, আপনাদের ফোনের যে এই যে বিভিন্ন অ্যানিমেশন স্কেল থাকে, যখন আপনারা কোনো অ্যাপস ওপেন বা ক্লোজ করেন, তখন যে অ্যানিমেশনগুলো দেখায়, এছাড়া যখন আপনারা এক স্লাইড থেকে অন্য স্লাইডে যান এরকম, তখন কিন্তু একটা যে ট্রানজিশন দেখায়, সেই ট্রানজিশনটা কিন্তু আমরা মানে অফ করে দিলে তখন এই ট্রানজিশনগুলো দেখান এবং মনে হয় যে পূর্বের থেকে আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে। ঠিক আছে? তো এটা অ্যাপ্লাই করলে আপনারা অবশ্যই আগের থেকে অনেক
ফাস্ট আপনাদের ফোনটাকে চালাতে পারবেন। আশা করি আপনারা যদি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ফোনটা আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে এবং আপনারা আগের থেকে একটা বেটার পারফরমেন্স পাবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন ভিডিওই আমাদের চ্যানেলে নিয়ে আসি থাকি। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।